আর কারো কি জয়েন করার কথা? স্যার, গ্রুপে সবাই জয়েন করার কথা বলা হয়েছে। ওকে, তাহলে কি আমরা শুরু করবো নাকি আমরা ওয়েট করবো 3টা 5 পর্যন্ত? 3টা 5 আর 2 মিনিট আছে। পর্যন্ত ওয়েট করে আমরা মিটিংটা শুরু করে দিই স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আর 2 মিনিট আছে, ওয়েট করি তাহলে। ওকে, আমার মনে হয় অনেকেই জয়েন করছে। আমি তাহলে আগে আগে তোমাদের থেকে একটু শুনবো যে তোমাদের আসলে লাস্ট টার্মে তোমাদের আসলে ট্রান্সপোর্টেশনে কোন প্রফেসর ছিলেন? স্যার, ট্রান্সপোর্টেশনের বিষয়টা আরেকবার বলতে পারবেন? তোমাদের ট্রান্সপোর্টেশনে কোন প্রফেসর ছিলেন আগে? যেহেতু উনি উনি নিশ্চয়ই কিছু গাইডলাইন দিয়ে গিয়েছে, তো আমি ওইখান থেকে কন্টিনিউ করলেই বেটার হবে আই গেস। আম, স্যার, আমাদের হচ্ছে ট্রান্সপোর্টেশনে মেইনলি ছিল যে মানে ট্রাফিক ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। ওকে। স্যার হচ্ছে যে আমাদের আহ, 2টা চ্যাপ্টার করাইছিল, এই মানে টিআই যে করতে দিছে। প্রথমটা ছিল যে আমাদের প্রজেক্টের ইন্ট্রোডাকশন, আর সেকেন্ডটা ছিল যে আমাদের সাইট কন্ডিশনের ট্রাফিক নিয়ে। আম, মোটামুটি এতটুকুই ছিল মানে ওকে, লাস্ট টার্মের। তো মহাজন স্যার কি কোনো পার্টিকুলার ফ্রেমওয়ার্ক দিয়েছিলেন যে টি এর এই কম্পোনেন্ট গুলো মাথায় থাকতে হবে? আমি আমার যতদূর মনে পড়ে একটা সেকশনে ছিল যে গ্রুপ 1, যে ওদের ওদের কতগুলো সেকশন তারা অলরেডি বলে দিয়েছিল। গ্রুপ 1 এর কেউ আছে? জি স্যার, আপনি। হ্যাঁ, তো তোমাদের তো মনে হয় স্যার আরো ডিটেলসে বলছে, রাইট? কি কি কোন কোন সেকশন গুলা ডিফাইন করতে হবে ফিজিবিলিটি রিপোর্টে? জি স্যার, ওই সেকশনের নামগুলো কি করে মেনশন করে দিয়েছে। ওকে, ওকে। আমি যেটা সাজেস্ট করবো ফর টিআইএ, যেহেতু স্যার অলরেডি ইনিশিয়েট করে দিয়েছে এবং গ্রুপ 1-এ আমি যত দেখলাম যে আরো ডিটেলসে বলছে, তো তোমরা ওই সেকশন ওদের সাথে যোগাযোগ করো এবং ওই সেকশন গুলোর উপরেই কাজ করো। আমি তোমাদেরকে ইন এডিশন একটা রিপোর্ট দেখাতে পারি টিআই এর, যে ওইখানে আমরা যেটা ডিটেইল টিআই করছিলাম, ওইটা টেবিল অফ কন্টেন্ট আমি তোমাদের সাথে স্ক্রিনে শেয়ার করে দেখাতে পারি, যেটা তোমরা বেসলাইন হিসেবে ইউজ করতে পারো। বাট এটা আসলে একদম যে তোমাকে কাস্ট আয়রন না যে তোমাকে এটাই ফলো করতে হবে, এই জাস্ট অ্যান ফ্রেমওয়ার্ক। এটাও তোমার একটা মাল্টি স্টোরেজ বিল্ডিং ছিল এবং এটার টিআই আমরা যখন করি তখন আমাদের টেবিল অফ কন্টেন্টটা মোরলেস এরকমই ছিল। Let's go to the top first. সেটা পুরোটা একটা টিআই রিপোর্ট ছিল এবং আমরা টিআই তে কি কি স্টেজ ছিল সেগুলো আমরা বলছি। যে কি স্টেজ অফ টিআই এক্সিস্টিং কন্ডিশনের আমরা প্রথমে অ্যাসেস করছি যে এক্সিস্টিং কন্ডিশনে আসলে ইম্প্যাক্টটা কিরকম।
দেন হচ্ছে প্রপোজ ডেভেলপমেন্ট। ইন ইউর কেস ইউ অলরেডি রিফাইন্ড দ্য প্রপোজ ডেভেলপমেন্ট। কারো হচ্ছে তোমার ওয়েস্ট ফ্যাসিলিটি, কারো হচ্ছে তোমার মাল্টিপারপাস বিল্ডিং, কারো হচ্ছে রেসিডেন্সিয়াল বিল্ডিং, আর কারো হচ্ছে তোমার ক্যান্টিন, মিক্সড ল্যান্ড ইউজ। সো তোমাদের প্রপোজ ডেভেলপমেন্টটা কিরকম, এবং আইডেন্টিফিকেশন অফ দ্য ইম্প্যাক্ট অফ দ্য প্রপোজ ডেভেলপমেন্ট, কোথায় কোথায় ইম্প্যাক্টটা পড়তে পারে সেটা জানাটা খুব জরুরি। এটা আইডেন্টিফাই করাটা খুব ইম্পর্টেন্ট এই কারণে, কারণ এটার উপর বেসিস করেই তুমি আসলে প্রজেক্টে ইভালুয়েশন করবা। এবং কারণ হচ্ছে তুমি ধরো ফর এক্সাম্পল তুমি আমি একটা ফ্লাইওভারের কথা যদি বলি, তুমি তাহলে বলতে পারো যে না, আর তোমাদের একটা এক্সাম্পল দিই। কারো ছিল তোমার আই থিঙ্ক স্কাই ব্রিজ, একটা গ্রুপের ছিল, গ্রুপ 5 নাকি 4, আমার ঠিক মনে নেই। তোমাদের যদি কেউ থাকে তাহলে কনফার্ম করতে পারো যে তোমাদের প্রজেক্টটা স্কাই ওয়াক ছিল মানে মোস্ট লাইকলি, যে স্যার পলিসি আমাদের থেকে হচ্ছে। গ্রুপ 5 এর স্যার ওয়াকওয়ে ছিল স্যার। হ্যাঁ, ওয়াকওয়ে ছিল। ফর্ম হচ্ছে তোমার ওই পলিসি থেকে হচ্ছে সায়েন্স ল্যাব পর্যন্ত। স্যার তো আমি যদি সায়েন্স ল্যাব পর্যন্ত। আজিমপুর থেকে, এক্স্যাক্টলি আজিমপুর থেকে তোমার সায়েন্স ল্যাব পর্যন্ত। তো এটা যদি আমি একটা এক্সাম্পল টানি, এটার ইম্প্যাক্টটা কি হতে পারে? এটার ইম্প্যাক্টটা হচ্ছে পেডেস্ট্রিয়ানের জন্য সেফটি, পেডেস্ট্রিয়ান অ্যাক্সিডেন্ট কমানো। তারপরে হচ্ছে তোমার রাস্তায় তোমার পেডেস্ট্রিয়ান যে আগে ফুটপাথ এবং রাস্তা দুটাই ইউজ করতো, ওইটার গাড়ির এখন যে যে ট্রাফিক তোমার এখানে মুভ করবে তাদের এখন ফাস্ট ট্রাভেল করতে পারবে। তাদের ট্রাভেল টাইমে অতটা আহ কি বলবো এক্সটার্নাল ফ্যাক্টর যেগুলো আসলে থাকার কথা না, যেটা হচ্ছে তাদের ইম্পিড করে স্পিডকে, সেই যে এরকম কোনো ইম্পেডিমেন্ট থাকবে না। তো এই জিনিসগুলো তোমার হচ্ছে ইম্প্যাক্টে ডিসকাস করাটা উচিত, যে আইডেন্টিফিকেশন অফ দ্য ইম্প্যাক্ট অফ দ্য তোমার তোমার প্রজেক্টের ইম্প্যাক্ট আসলে ইন টার্মস অফ ট্রান্সপোর্টেশন এটা কি হইতে পারে। এটা আমি তোমাদেরকে যেহেতু এটা ক্যাপস্টোন এবং 4th ইয়ারের প্রজেক্ট, সো আই ওন্ট গো ইন ডিটেইল ফর ইচ অফ দ্য গ্রুপ, বাট আমি তোমাদেরকে একটা এখানে যেমন একটা ফ্রেমওয়ার্ক যেটা ছিল সেটা ছিল রেসিডেন্সিয়াল বিল্ডিং এর ছিল। এটা আমার আই থিঙ্ক এটার আমরা অনেকগুলা ইম্প্যাক্ট এরকম জাস্ট নোট ডাউন করছিলাম যেটা কি হইতে পারে। পার্কিং পার্কিং এর ফ্যাসিলিটি ছিল, ট্রাফিক জেনারেশন ডিস্ট্রিবিউশন প্যাটার্ন কিরকম হবে, ম্যানেজমেন্ট সিস্টেম কিরকম হবে, মোর ইয়ার হচ্ছে ট্রাফিক কতটুকু জেনারেট হবে, এবং জেনারেটেড ট্রাফিক তোমার এক্সিস্টিং ট্রাফিক কন্ডিশনকে কিভাবে ইম্প্যাক্ট ফেলবে, ইজ ইট অ্যাডভার্সলি অর ইজ ইট ইমপ্রুভ করবে। সো এই ইম্প্যাক্ট গুলো আইডেন্টিফাই করা খুব জরুরি টিআইএ স্টেজে, এবং এগুলো ডিসকাস করা উচিত আমার মনে হয় ফিজিবিলিটি রিপোর্টে। ইফ নট ইন ডিটেইল, বাট ইট শুড বি ইন ব্রিফ, বাট ইট শুড বি এ মাস্ট টু মেনশন দ্যাট তোমার আসলে টিআই স্টেজ গুলা কি, এবং স্টাডি মেথোডোলজি কি, এবং ট্রাফিক ম্যানেজমেন্ট প্ল্যান, টিএমপি, এগুলা হচ্ছে জাস্ট একদম বেসিক্স টিআই। তো কিছু কিছু ইয়াতে ছিল যে যেমন গ্রুপ 1-এর আরো আরো ডিটেলসে ছিল ওদের পার্কিং ডিমান্ড, তারপর হচ্ছে যখন বিল্ডিংটা করবে তখন যারা পেডেস্ট্রিয়ান ওই রাস্তাটা ইউজ করবে তাদেরকে তুমি কিভাবে অল্টারনেটিভ ভাবে তাদের সেফটি ইনশিওর করবা। কারণ ট্রাফিক সেফটি, পেডেস্ট্রিয়ান সেফটি খুবই ইম্পর্টেন্ট যখনই তুমি কনস্ট্রাকশন করবে, কারণ এখানে অনেকগুলা হ্যাজার্ডাস ম্যাটেরিয়াল আছে, হ্যাজার্ডাস পয়েন্ট আছে, যেগুলোতে যে কোনো সময় যে কোনো ইনসিডেন্ট হতে পারে। তো তুমি ওদের জন্য কি অল্টারনেট রাউটের ব্যবস্থা করছো। যেমন গ্রুপ 1-এর ক্ষেত্রে যদি আমি বলি, ওরা একটা বিল্ডিং বানাচ্ছে, তো বিল্ডিং এর ম্যাটেরিয়াল গুলো যে জায়গায় থাকবে, যে যখন ম্যাটেরিয়ালস গুলো লোডিং এন্ড আনলোডিং হবে তখন এক্সিস্টিং ট্রাফিক কন্ডিশনে কিরকম ইম্প্যাক্ট করবে, ওদের জন্য একটা অল্টারনেট রাউট কে এমন ভাবে ডিজাইন করা হয়েছে বা হবে যেটাতে হচ্ছে এক্সিস্টিং ট্রাফিক কন্ডিশনে কোনো হেল্পারই হবে না, বা যদি হয়ও তাহলে এটা কত থ্রেশহোল্ড পর্যন্ত তোমার কনসিডার করতেছে। এই জিনিসগুলোর উল্লেখ আমার মনে হয় ফিজিবিলিটি রিপোর্টে ডেফিনেটলি থাকা উচিত, ডিটেলসে না হলেও, বাট ইট শুড বি দেয়ার। যতটুকু অ্যামাউন্টে তোমাদের দেওয়া সম্ভব, সো দ্যাট অ্যাটলিস্ট আমরা যারা ফিজিবিলিটি রিপোর্টটা ডিসিশন মেকার হবে, দে আর ওয়েল ইনফর্ম দ্যাট ওকে ইউ হ্যাভ ইট ইন ইউর প্ল্যান and you know what to do. So that's what I think we are looking forward to see from your reports. এখন I think that's all for TIA. আমি এখানে এত ডিটেলসে যাবো না, যেহেতু এখানে 5টা গ্রুপে 5 ধরনের প্রজেক্ট আছে, 5 ধরনের ইম্প্যাক্ট আছে। তো প্রতিটাকে ধরে ধরে আমি এত ডিটেলসে আমার মনে হয় না এখন যাওয়া দরকার আছে। তোমার there are plenty of reports out there you can check online
আমি অ্যাকচুয়ালি সার্চ করতে পারবো। আমি দেখুন যে আমাদের গুগলে তুমি যদি আহ, ইয়া করো, সার্চ দাও, তুমি যে লোকেশন থেকে সার্চ দিচ্ছ ওই লোকেশনের রিপোর্টটা পাচ্ছ। তো তোমাদের যদি ভিপিএন থাকে বা কান্ট্রি ওয়াইজ ভিপিএন থাকে, তুমি যদি ভিপিএন এ যদি কানাডা, ইউএসএ, নর্থ আমেরিকা অথবা ইউরোপের কান্ট্রি গুলো সিলেক্ট করে যদি সার্চ দাও, ইউ মাইট গেট ডিটেইল টিআইএ রিপোর্ট। কারণ ইউরোপিয়ান কান্ট্রি গুলাতে, কানাডাতে যখনই কোনো প্রজেক্ট হয়, দে ডু এ ডিটেইল ট্রাফিক ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। তো ওই রিপোর্ট গুলো দেখলে তোমার ডেফিনেটলি আইডিয়া পাবো যে প্রজেক্ট গুলো তোমরা বসো, ওইগুলো এগুলো সব ওপেন সোর্স। তো ইউ নিড টু নো হাউ টু সার্চ, দ্যাটস ওয়ান থিং। অ্যান্ড ওই রিপোর্ট গুলো দেখে তো তোমাদের মতো করে টেইলর করলে আই থিঙ্ক দ্যাট শুড বি গুড এনাফ। ওকে, তার কোনো কোশ্চেন আছে টিআই এর ব্যাপারে? স্যার এখানে কি আমাদের কোনোভাবে এটা কোয়ান্টিফাই করা যাবে, নাকি জাস্ট আমরা হচ্ছে একটা মানে প্যারাগ্রাফ আকারে লিখবো যে কিভাবে ইম্প্যাক্ট গুলা না, করতেছে? আহ, যেমন কোয়ান্টিফাই তো অবশ্যই করতে হবে। কোয়ান্টিফাই স্টেজ হচ্ছে, ধরো এখানে আমরা যখন টিআই করি, আমরা বিসিএম দিয়ে টিআই করি। তা তুমি সার্কুলেশন, তুমি তো ইউ নিড সাম কোয়ান্টিফিকেশন, সাম সর্ট অফ কোয়ান্টিফিকেশন, রাইট? যেটা হচ্ছে আহ, কিরকম তোমার ইম্প্যাক্ট ফেলতে পারে। তো তোমাদের যেহেতু এখন ফিজিবিলিটি রিপোর্ট, তোমার যেগুলো অলরেডি রিপোর্ট ডান সিমিলার প্রজেক্টে, যেমন এটা একটা রিপোর্ট হচ্ছে, আমি জানি এটা শেয়ার করা যাবে কিনা, এটা হচ্ছে 12 স্টোরি বিল্ডিং। তো 12 স্টোরি বিল্ডিং এর একটা রিপোর্ট যদি বা তোমাদের কাছে যদি থাকে, তোমরা তখন ওইটা থেকে ডাটাটা নিতে পারো, যে এদের ভিসিম মডেল থেকে কিরকম ফিফথ জেনারেশনে ট্রাভেল টাইমে কতটুকু ইমপ্রুভ হয়েছে বা কতটুকু অ্যাডভান্স ইফেক্ট হচ্ছে এক্সিস্টিং কন্ডিশনে। ওইটাকে রেফারেন্স দিয়ে ওই ভ্যালুটা তোমরা ইউজ করতে পারো। যেহেতু ফিজিবিলিটি রিপোর্টে তুমি তো আর এখন ভিসিম করবা না, বা তুমি ডিটেইল সার্কুলেশন রিয়েল ইম্প্যাক্ট, কারণ এটা ফিজিবিলিটি রিপোর্ট। তুমি কারো রেফারেন্স ধরে, যেমন তোমাদের পিডাব্লিউডিবি পিআইএল থেকে নিচ্ছ, আরো অনেকগুলো সোর্স থেকে নিচ্ছ, তো তোমার এরকম টিআই থেকে কতগুলো সিমিলার প্রজেক্টের রিপোর্ট থেকে তোমার ভ্যালু গুলা নিতে পারো। যদি সিমিলার প্রজেক্ট নাও পাও, যে রিপোর্টটাকে একটা রেফারেন্স বলতে, আমানত স্যার তোমাদেরকে গতকাল বললো, ইভেন পিডাব্লিউডি শিডিউল ইজ এ রেফারেন্স। জাস্ট ইউ ওয়ার্ক উইথ এ রেফারেন্স, যেটা হচ্ছে তুমি নিশ্চয়ই একটা প্রজেক্ট তোমাকে যদি বলে যে 12 স্টোরেজ বিল্ডিং এ 200 গাড়ি জেনারেট, আমি 200 গাড়ি জেনারেটের জন্য আমার এখানে প্রতিটা এক্সিস্টিং ট্রাফিক কন্ডিশনে উইদিন 100 মিটার রেডিয়াসে 5 মিনিট করে আমার কন্ডিশন ইনক্রিজ হয়েছে পিক আওয়ারে। তো তুমি নিশ্চয়ই এটাকে তোমার প্রজেক্টের জন্য 200% বাড়াবা না, 20 মিনিট বলবা না। তুমি আবার এটাকেও বলবা না যে 1 মিনিট বাড়বে। তুমি একটা রিজনেবল, তুমি একটা 20-25% বাফার দিকে তুমি তোমার প্রজেক্ট অনুযায়ী করতে পারবে। এটা ডিপেন্ড করতেছে তোমার প্রজেক্টটা কোথায়, এটা কি খুবই বিজি এরিয়াতে নাকি কম বিজি এরিয়াতে, এগুলোর প্রত্যেকটারই ডেফিনেশন আছে। তোমার রাজুকের বলো, এরিয়া ওয়াইজ ট্রাফিক যদি আরএসটিপি তে যাও, আমাদের এমনি সফটওয়্যারের ডাটাগুলো আছে, এগুলো সব ওপেন সোর্স। এগুলা এগুলো থেকে তোমাদের ভ্যালু গুলা নিতে পারো ফর দ্য ফিজিবিলিটি রিপোর্ট। আর যখন ডিটেইল রিপোর্ট করবা, দেন ইউ হ্যাভ টু রান ভিসিম or some sort of simulation tools to get those numbers accurately. কারণ এখন অনেকে আর্গিউ করে যেটা তো সিভিল ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচার, দ্যাটস নট এ সিভিল ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচার। তো when you a residential building of a 12 story high with 4 apartments in each floor, তার মানে হচ্ছে তোমার এখানে 60টা পরিবার আছে। 60টা পরিবারে যদি প্রতিটা 2টা করে গাড়ি থাকে, 120টা গাড়ি আছে। 120টা গাড়ি একটা পয়েন্ট থেকে বের হওয়া, এটা যদি সবসময় একই পয়েন্টে বের হয় এবং কখন ঢুকবে কখন বের হবে, এটা যদি তুমি ঠিক মতো কোয়ান্টিফাই করতে না পারো, ইট উইল জাস্ট হ্যাপোজার্ড সিচুয়েশন। তোমার যদি তাদের ওয়াকওয়ে যদি সিস্টেম না থাকে, তারা কোথেকে বের হবে, যার থেকে কোথায় নামাবে, ময়লা যখন তোমার ইমার্জেন্সি ক্ষেত্রে, তখন ধরো ফায়ার ভেহিকলস গুলো আসলো, ওরা কোথায় দাঁড়াবে, ওদের কি কোনো সিস্টেম করছো? তুমি তুমি জাস্ট বিল্ডিং করে রেখে দিলা, কিন্তু তোমার একটা অ্যানালাইসিসে থাকলো না যে এরা কোথায় দাঁড়াবে, কোথেকে ওরা তোমার পানির ব্যবস্থা করবে, তো আদৌ অ্যাক্সেস টু ফায়ার হাইড্রেন্ট আছে কিনা, তোমার বিল্ডিং এর ফ্যাসিলিটি আছে কিনা, ওটা যে ভেহিকলটা আসবে ওটা কেমনি ইউজ করবে, ইমার্জেন্সি রেসপন্সে তোমার বিল্ডিং কি অ্যাডিকুয়েট সাপোর্ট দিতে পারছে কিনা, দ্যাটস ইম্পর্টেন্ট। এবং এগুলো সব টিআর মধ্যে আসবে। ইট শুড বি পার্কিং লেআউট, তোমার হচ্ছে তোমার ফ্যাসিলিটি লেআউট, ইমার্জেন্সি রেসপন্সে তোমার বিল্ডিং কি অ্যাডিকুয়েটলি ডিজাইন কিনা, অ্যান্ড everything is written in the codes. বাংলাদেশের কোডে না থাকলেও you can find all the codes online. তো তোমরা এই কোড গুলো দেখে নিতে পারো। দেখে যেটাই তুমি পাও সেটাকে রেফার করে তোমার জন্য টেইলর করে নিবে। টেইলর করে নিলেই হয়ে যাবে। আর আমি না মিন টাইম দেখি যদি কোনো রিপোর্ট পাই,
ইভেন এই রিপোর্টটা যদি আমি দেখি, যদি শেয়ার করা যায়, আমি অবশ্যই সাথে যোগাযোগ করবো তাকে। উনি যদি বলো যে না ইটস ডুয়েবল, দেন আই ক্যান শেয়ার দিস রিপোর্ট, ইউ ক্যান ইউজ সাম অফ দিস ডেটা ফ্রম হিয়ার। সো আমার মনে হয় আর কিছু কি, আমার মনে হয় না এখানে আমার 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 কিছু বলার আছে, except তোমাদের যদি আর কোনো কোশ্চেন থাকে রিগার্ডিং টিআইএ। তাহলে কোনো কোশ্চেন আছে? ওকে, তাহলে তো আর আর নেক্সট টপিকটা কি ছিল? ইকোনমিক অ্যানালাইসিস স্যার। ইকোনমিক অ্যানালিসিস। ওকে, সো ফর দ্য ইকোনমিক অ্যানালাইসিস, এটা আমাদের C457 এর টপিকস আমি একটু ডিটেলসে পড়াবো, বাট তোমাদের 4-1 একটা কোর্স ছিল না প্রজেক্ট নিয়ে, 4 ক্রেডিটের? জি স্যার। কোর্সটার নামটা জানি কি, আমার এক্স্যাক্টলি মনে প্রজেক্ট পড়ছে না। প্ল্যানিং। হ্যাঁ, ওখানে তোমার আমি এখানে একটা স্লাইড শেয়ার করি, দেখো এই স্লাইডগুলো আমি তোমাদের ক্লাসে আরো ডিটেলসে পড়াবো। বাট ইজ এক্স্যাক্টলি সেম, যেটা হচ্ছে আহ, দেখানো যে তোমার একটা প্রজেক্টের বেনিফিটস গুলা কেমনে কোয়ান্টিফাই করে। ফর এক্সাম্পল, এটা আমি তোমাদেরকে দেখাতে পারি। যেমন এটার একটা 3টা প্রবলেম ছিল, একটা প্রবলেম আছে এটা। এটা হচ্ছে তোমার মোস্ট লাইকলি হচ্ছে আহ, একটা ট্রান্সপোর্টেশন ইনফ্রাস্ট্রাকচার করবে, রোড ইনফ্রাস্ট্রাকচার টু প্রোভাইড সেফটি। সো এখানে 4টা মেজার অফ ইফেক্টিভনেস আছে। একটা হচ্ছে তোমার 3টা, সরি, একটা হচ্ছে অ্যাক্সিডেন্ট রিডাকশন, একটা হচ্ছে ট্রাভেল টাইম সেভিংস, একটা হচ্ছে টনস কার্বন ডাইঅক্সাইড রিডিউস করবে, রাইট? সো দিস আর দ্য অল্টারনেটিভ, যেটা হচ্ছে যখন তুমি যখন টিআই করবা, টিআই তে তুমি বিভিন্ন সিনারিও অ্যানালাইসিস করবা, প্রতিটা সিনারিওর জন্যই কিছু কিছু ইয়া থাকবে, আউটপুট থাকবে। তো এখানে তোমার বলা আছে যে ধরো অ্যাক্সিডেন্ট রিডাকশন যদি অলরেডি 1 ইউজ করো, তাহলে ধরো 10-10টা অ্যাক্সিডেন্ট কমবে, অলরেডি 2 তে 20টা, 3 তে কোনো অ্যাক্সিডেন্ট রিডিউস হবে না, অ্যাক্সিডেন্টে কোনো ইমপ্রুভ হবে না। আবার সেকেন্ড লেয়ারে বলতেছে যে তোমার এত মিনিট সেভ হবে অল্টারনেটিভ 1 এ, অল্টারনেটিভ 2 তে এরকম সেভ হবে, অল্টারনেটিভ 3 তে সেভ হবে। তারপর টোন কার্বন ডাইঅক্সাইড রিডিউস কত টন হবে, এরকম একটা নাম্বারস তোমরা পাবা। তো পাওয়ার পরে দেন হচ্ছে প্রতিটাকে তুমি মনিটারি ভ্যালুতে কনভার্ট করতে পারো। যেমন তুমি তোমার নাম্বার অফ অ্যাক্সিডেন্টের আসলে ভ্যালুয়েশন, এভাবে তো তুমি ভ্যালুয়েশন করতে পারো না, যে আসলে অ্যাক্সিডেন্টের সাথে তো অনেক কিছু রিলেটেড, যেটা হচ্ছে তোমার হিউম্যান লিভিং থিংস অ্যান্ড হচ্ছে আদার্স, তোমার ফ্যাসিলিটি যেগুলো হচ্ছে গভর্নমেন্ট ফ্যাসিলিটি, পাবলিক রোড, পাবলিক অ্যামেনিটিস যেগুলো হয়। সো বাট ইভেন আফটার দ্যাট আমাদের ইকোনমি অ্যানালাইসিস করার জন্য কিছু uh, we put some values on this, and how we come across these values, we use some methods, কিছু মডেলিং প্র্যাকটিস বা ওদের অ্যাক্সিডেন্টের ইভ্যালুয়েশন, অ্যাক্সিডেন্টের কস্টের অ্যাপ্রক্সিমেশন, দেন তাকে এভারেজ করে। ফর এক্সাম্পল এখানে পাওয়া গেছে যে পার যে এরিয়াতে কনসিডার করতেছি, সেখানে পার অ্যাক্সিডেন্টের ভ্যালুয়েশন ধরছে হচ্ছে তোমার 10,000। So, among travel time savings is value of travel time. I think you all know about that. What is value of travel time? And we have multiple open source papers in Dhaka context where you can get the value of travel time. Recently, MRT সময় ছিল অনেকগুলা, আমার মনে আছে বাংলাদেশ একজন ছিল তোমার ব্যাকের নাকি ব্যাকেরই মোস্ট লাইকলি, ওদের ও মাস্টার্স এর পেপার এখানে ভ্যালু অফ ট্রাভেল টাইম করতেছে বাংলাদেশে। তো ওইটা ডিফারেন্স ধরে করতে পারো, ওইটার সাথে একটু ইনফ্লেশন অ্যাড করে তুমি ওটাকে ফিট করতে পারো, তো তাহলে তুমি ভ্যালু অফ ট্রাভেল টাইমটা পেয়ে যাবা। তো ভ্যালু অফ ট্রাভেল টাইম পেয়ে গেলে তো পার মিনিট পেয়ে গেলে কত মিনিট সেভ হচ্ছে ওটা দিয়ে গুণ করলেই হচ্ছে, ওটাই তোমার বেনিফিট। দেন কার্বন ডাইঅক্সাইড রিডিউস, পার টন রিডিউস আসলে কত ডলার আসলে এটা ভ্যালুয়েশন, এটা তোমার দেওয়া আছে এখানে। এগুলো প্রত্যেকটা ভ্যালুয়েশন ইউ ক্যান ফাইন্ড ইন এনি টিআই, বিশেষ করে ইউএন এর টিআই গুলা, ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি ফান্ডের টিআই যেগুলো হচ্ছে তোমার ওপেন সোর্স, সেগুলোতে ভ্যালুয়েশন গুলো পাবো। যদি না পাও দেন হচ্ছে তোমরা ফিগার গুলো ইউজ করতে পারো, আই ক্যান গিভ ইউ দিস ফিগার, তোমার রেফারেন্স দিতে পারো যে আমি মাসুদ স্যার দিয়েছি। তো তুমি যখন এই বেনিফিট গুলো পাবা, দেন তোমার কস্ট আছে,
তো তখন তুমি কস্ট দেন বেনিফিটস প্লাস মাইনাস করে তুমি একটা ইভ্যালুয়েশন করতে পারবা। তো এখন কিছু কিছু প্রজেক্ট আছে যেগুলোতে আসলে কাইন্ড অফ সোশ্যাল বেনিফিট, লাইক হচ্ছে তোমার যে হচ্ছে তোমার কি বলবো, যেটা হচ্ছে একটা আছে ক্যাফেটেরিয়া মনে হয় I guess, আমাদের ইসি বিল্ডিং এর পিছনে। তো ওই ক্যাফেটেরিয়াতে তোমার ওটার জন্য তুমি যেটা করতে পারো, ওদের সোশ্যাল বিলিং কে কোয়ান্টিফাই করতে পারো। ওদের যে হাঁটতে হচ্ছে না, আগে হেঁটে হেঁটে যেতে হতো অনেক দূরে, ক্যাফেটেরিয়া ফুল থাকতো বিজি পিরিয়ডে তোমার ওদের ওদের যে তোমার অনেক সময় আমি আমি ঠিক জানি না এটা কেমনে কোয়ান্টিফাই করবো। আমি নতুন ক্যান্টিনটাতে যাইনি। সো ওই এক্সিস্টিং ক্যান্টিনে কি আছে এবং তোমার নতুন ক্যান্টিনটা তাকে কি অ্যামিনিটিস দিচ্ছে, কি ফ্যাসিলিটিসটা দিচ্ছে। হইতে পারে ভ্যারাইটিস অফ অপশন, অনেকে নন ভেজ খায় না, অনেকে ভেজ খায়, অনেকে হচ্ছে ফুড রেস্ট্রিকশন আছে, খাওয়ার রেস্ট্রিকশন আছে। এই অপরচুনিটি, এই অল্টারনেটিভ গুলা কি কারেন্ট ক্যান্টিন প্রোভাইড করতেছে কিনা, তো তোমাদের ক্যান্টিন এটা কিভাবে প্রোভাইড করতেছে। তারপর হচ্ছে কারেন্ট ক্যান্টিনে তোমার ওয়েস্ট ডিসপোজালের ফ্যাসিলিটিটা কিরকম, যেটা থেকে হচ্ছে দুর্গন্ধ প্লাস হচ্ছে এনভায়রনমেন্টাল অনেকগুলা অ্যাডভার্স ইফেক্ট আছে, যেগুলো হচ্ছে তোমার ক্যান্টিনে নতুন ডেভেলপমেন্ট সেটা রিডিউস করবে। More hygienic society, the value of hygiene per safety, এটার একটা ভ্যালুয়েশন করতে পারো। তারপর অনেকে দেখতেছি তোমার বলতেছো তোমাদের প্রজেক্ট হচ্ছে গ্রিন, সো গ্রিন এর ডেফিনেটলি ভ্যালুয়েশন আছে। তোমরা আগের বিল্ডিংটা কি ম্যাটেরিয়াল দিয়ে বানাইছে, তোমরা কি ম্যাটেরিয়াল দিয়ে বানাচ্ছ। তারপরে হচ্ছে তোমাদের কার্বন ফুটপ্রিন্টটা কিরকম, তোমাদের বিল্ডিং এর ফুটপ্রিন্ট কুড বি এনিথিং। তোমার বিল্ডিং এ তুমি যদি গ্রিনের প্রচুর গার্ডেনিং এর ব্যবস্থা রাখো চারপাশে, তুমি যদি ওখান থেকে তুমি কার্বন ডাইঅক্সাইড ইমিশনের এস্টিমেট করতে পারো। আমাদের রাজশাহীতে মনে হয় একটা ফ্যাক্টরি আছে, ওইখানে নিশ্চয়ই ডাটা পাইতে পারো ওরা কিভাবে তারপর আমাদের রিসেন্টলি ব্যাক করছে, ব্যাকেরও কিছুদিন আগে দেখলাম একটা ইন্টারভিউতে ওদের প্রফেসররা ভ্যালুয়েশন বলতেছে যে ওদের এরকম ফুটপ্রিন্ট কমাতে ওদের হেল্প করতেছে সোসাইটিতে। তো এই ভ্যালুয়েশন গুলো অ্যাড করতে পারো। তো এইটাই আর কি, এই ভ্যালুয়েশন গুলো অ্যাড করলেই যে আমার মনে হয় তোমার ইকোনমিক অ্যানালিসিসটা পার্টটা হয়ে যাবে। দ্যাট উইল সাপোর্ট দ্যাট ওকে উই আর ডুইং সামথিং, যেটা হচ্ছে এক্সিস্টিং ফ্যাসিলিটি আমাদেরকে প্রোভাইড করতেছে না, উই আর প্রোভাইডিং বেটার in terms of environmental sustainability and I think effective usage of land. On top of that, আমরা proper parking system, proper traffic circulation system, যেগুলোতে ট্রাফিক কমাইতো, কন্ডিশন বাড়াতো, মানুষের পেডিস্ট্রিয়ান হচ্ছে মোর ভালনারেবল ইউজার, রোড ইউজার, তাদেরকে আমরা অতটা কনসিডারেশন আনি নেই, বাট নতুন প্রজেক্ট কনসিডারেশন আনছে। তো এই জিনিসগুলো একটা ভ্যালুয়েশন। তো দিস ইজ জাস্ট এন এক্সাম্পল। আমি এরকম স্কাই ওয়াকের যে প্রজেক্ট এখানে বলতে পারি, একটা অ্যাক্সিডেন্টের কথা বলতে পারবো, ওখানে নজরে ডাটা থেকে যে অ্যাক্সিডেন্ট কত হচ্ছে, বা হচ্ছে যে মানুষগুলা পেডিস্ট্রিয়ান যখন মিক্সড রোড যেটা আসলে solely should be used by the outside কার ওর হচ্ছে তোমার মেকানিক্যাল ভেহিকলস, সেখানে হচ্ছে মানুষ ইউজ করার কারণে স্পিড কমে যাচ্ছে, রিক্সা ইউজ করতেছে, এগুলো যে একটা হিন্ডারেন্স ক্রিয়েট করতেছে, ইম্পিড করতেছে স্পিড এবং পুরো মোবিলিটিটাকে ইফেক্ট করতেছে। তো সেখানে তোমার ট্রাভেল টাইম সেভিংস কত হবে, অ্যাক্সিডেন্ট কত কম হবে, মানুষের এক্সেসিবিলিটি কত বাড়াবে, কতটা ইকুইটেবল ট্রান্সপোর্ট তোমার প্রোভাইড করতে পারবা। প্রতিটারই তোমার আগে ইম্প্যাক্ট গুলো আইডেন্টিফাই করে প্রতিটা ইম্প্যাক্টের এগেনস্টে মেজার অফ ইফেক্টিভনেস বের করে এমওই বলি আমরা এটাকে। যেমন এখানে এমওই হচ্ছে তিনটা: অ্যাক্সিডেন্ট রিডাকশন, ট্রাভেল টাইম সেভিংস, কার্বন ডাইঅক্সাইড রিডাকশন। তো এই ইয়াগুলো তুমি যদি আইডেন্টিফাই করতে পারো, এমওই গুলা মেজার অফ ইফেক্টিভনেস। আর যেগুলোকে তোমরা কোয়ান্টিফাই করতে পারতেছো না, সেগুলোরও একটা সিস্টেম আছে, যেগুলো হচ্ছে নন মনিটারি বেনিফিটস এন্ড কস্ট, যেটা হচ্ছে তোমার আসলে আহ, আহ, ইয়াতে করা যায় না, নন মনিটারি টাকায় কনভার্ট করা যায়, যেমন হ্যাপিনেস, স্যাটিসফ্যাকশন, এগুলো তোমার করাটা খুব ডিফিকাল্ট। ইন দ্যাট কেস তুমি কস্ট ইফেক্টিভনেস রেশিও করতে পারো। যেমন তুমি একটা এখানে আমাকে এক্সাম্পল আছে কিনা, I think I don't have an example in here. So the bottom line is that তুমি একটা ওয়েট ফেলতে পারো, যে তুমি অ্যাক্সিডেন্টের জন্য 2 ওয়েট দিবা, তোমার টেবিল টাইম সেভিংস 0.5 ওয়েট দিবা, তখন তাও একটা রেফারেন্স ধরে করলাম। তখন তুমি বললাম যে যেহেতু কস্টে রূপান্তর করা যাচ্ছে না, তো আমরা যেগুলো কস্টে রূপান্তর করা যাচ্ছে না, ট্রান্সফর্ম করা যাচ্ছে না, সেগুলোর আমরা একটা ওয়েটেজ মাধ্যমে, ওয়েটেজ ইনটু এমওই, তো তুমি এটা কোয়ান্টিফাই করতে পারতেছো। সেই হ্যাপিতে 5 রেটিং দিছে, 4 রেটিং দিছে, তো 4কে তুমি একটা ওয়েটেজ ফ্যাক্টর দিয়ে গুণ করতে পারো। এখন তোমার নেক্সট কোশ্চেন আসতে পারে, হাউ ইউ ক্যান গেট দিস ওয়েটেজ। So this weightage you can say that from judgment,
ডেফিনেটলি তুমি এখন প্রায়োরিটি, ধরো একটা প্রজেক্ট যেমন স্কাই ওয়াকের যদি আমি ওটার উদাহরণ দিই, ওটার উদাহরণ আমি বারবার টানতেছি কারণ মোর রিলেটেড টু পেডেস্ট্রিয়াল সেফটি। সো ওইখানে যে সেফটি হচ্ছে আমার মেইন কনসার্ন, পেডেস্ট্রিয়াল সেফটি। তো তখন অ্যাক্সিডেন্ট রিডাকশনটাই হচ্ছে মেইন প্রায়োরিটি। এক্সেসিবিলিটি তখন তুমি ওয়েটেজ কম দিবা। আবার তুমি যদি আরেকটা তুমি যদি রেসিডেন্সিয়াল বিল্ডিং দাও, তো তখন তুমি যদি ওয়েটেজ ফ্যাক্টরে তোমার ট্রাভেল টাইম সেভিংস থেকে তোমার জিনিসটা হবে সার্কুলেশন, পার্কিং ডিমান্ড, সে কত দ্রুত পার্কিং পাচ্ছে, তার পার্কিং এর অন্য জায়গায় অন্য অন্য ইয়াতে ইম্প্যাক্টটা তার কম হচ্ছে কিনা বা বেশি হচ্ছে কিনা। সো it's for you to decide which one you want to prioritize, and it's your part of the project to identify uh, uh, which components you want to prioritize. So that's where the marks will come from. তো তোমাদের জাজমেন্টটা কিরকম। বাট প্রসিডিওর হচ্ছে কাইন্ড অফ সেম। ইকোনমিক ইভালুয়েশন যেটা ইকোনমিক অ্যানালাইসিস বা ইকোনমিক ইভালুয়েশন, দিস ইজ অল লাইক দিস বিসি রেশিও, বেনিফিট টু কস্ট রেশিও। সো আমার কতগুলো আছে তোমার, এগুলোর নাম তোমরা এগুলো সার্চ দিতে পারো, মাল্টি অবজেক্টিভ মেথডস, স্কোরিং অর ওয়েটিং মেথডস, ইকোনমিক বিসি রেশিও, বেনিফিট টু কস্ট রেশিও। তো এগুলো একটা কমন টার্ম যেগুলো আমি বললাম। আর কিছু আছে? আর তেমন কিছু নাই, আর তেমন কিছু নাই, এই দুটুকুই। বাট আমি যখন কোর্সটা পড়াবো তখন তোমার এই টপিকস গুলো আমি ডিটেলসে যাব। বাট আই থিঙ্ক ফর দ্য ফিজিবিলিটি রিপোর্ট you can identify your MOEs and some approximation of these values from the sources that you can find online, or I could get some. যেগুলো আপাতত এই ভ্যালুগুলো এখান থেকে ইউজ করতে পারো, তোমার জন্য নোট ডাউন করে নিতে পারো। দেন আর কি আছে? আর তেমন কিছু নাই বলা। তোমাকে বুঝতে পারছি ইকোনমিক অ্যানালিসিসটা পার্টটা কি আসলে? দ্যাট ক্লিয়ার? স্যার এক্ষেত্রে কি হচ্ছে, মানে যেটা বলতেছেন যে আমরা এখানে যে মানে মেজার অফ এফেক্টিভনেস গুলো আছে, এগুলো হচ্ছে আমাদের নিজেদের জাজমেন্ট অনুযায়ী যতগুলো আমরা পারবো বের করব, আর যেগুলো কোয়ান্টিফাইবল সেগুলো কোয়ান্টিফাই করে দিব, আর যেগুলো কোয়ান্টিফাইবল না সেগুলো হচ্ছে ওই ওয়েটেজ যেটা দেখালেন ওভাবে করবো। এই কি বলেছেন? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আমি তোমাদের সাথে কতগুলা এমওই দেখে আমি শেয়ার করতে পারি কিনা। I should have a detailed list of MOEs from the film. একটা কোশ্চেন ছিল হ্যাঁ বলো। স্যার, আমাদের প্রজেক্টে ছিল স্যার হচ্ছে যে মাল্টি ফেজ সেন্টার যেটা ছিল আর কি স্যার। তো স্যার এক্ষেত্রে যে যদি মেজার অফ এফেক্টিভনেস, এক্ষেত্রে যেটা বললেন যে হ্যাপিনেস বা মানে এগুলো মানে কোয়ান্টিফাইবল না, যদি মানে এরকম কি আমরা অ্যাড করতে পারি যে হ্যাঁ, যে আমাদের যেহেতু এখানে একটা মাল্টিফেজ সেন্টার হচ্ছে, তো সেক্ষেত্রে হচ্ছে সবগুলো রিলিজনের মধ্যে একটা মানে মানে ভ্রাতৃত্ব সৃষ্টি হচ্ছে, এটাকে সামহাও মেজার অফ এফেক্টিভনেস থেকে কি ধরা হ্যাঁ যেতে পারে? হ্যাঁ হ্যাঁ, তোমাদের ক্ষেত্রে দিন দ্যাট কেস ইট শুড বি দ্য ইকুইটি। ইকুইটি ইজ দ্য সেলিং পয়েন্ট ফর ইউ গাইস। তো কতটা ইকুইটেবল সার্ভিস তুমি তাকে দিতে পারতেছো। কারণ হচ্ছে আমাদের তো তোমার তোমার আগে সেই সেন্টারটা করতেছই সব ধর্মের মানুষকে, যাতে এখানে এসে তারা তাদের রিলিজিয়াস অ্যাক্টিভিটিটা করতে পারে, রাইট? যেটা আগে এরকম জিনিস ছিল না। তো তোমাদের ক্ষেত্রে ইকুইটি, অ্যাক্সেসিবিলিটি, এইগুলার এমওই গুলা খুব ইম্পর্টেন্ট ইন টার্মস অফ ভিউ। সো ইকোনমিক ইভ্যালুয়েশন যে সবসময় তোমার একদম ট্রাফিক ইজ জাস্ট এন কম্পোনেন্ট, দেয়ার শুড বি আদার কম্পোনেন্ট, দেয়ার শুড বি সোশ্যাল এমওইস, দেয়ার কুড বি environmental MOEs, there could be transportation related MOEs. তো আমার যেটা এক্সাম্পল দেখাতে হচ্ছে মোস্টলি ট্রান্সপোর্টেশন রিলেটেড। তো তোমরা ওই তোমাদের ক্ষেত্রে সেটা কাইন্ড অফ সোশ্যাল অ্যান্ড ইকুইটি, ইনক্লুশন, এই টার্মস গুলার রিলেটেড যে এমওইস গুলো আছে সেগুলো হচ্ছে তোমাদের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট। তোমরা আসলে কিভাবে দিচ্ছ, কিভাবে ফ্যাসিলিটেট করতেছো। তো ওইভাবে তোমরা কোয়ান্টিফাই করতে পারো, ওইভাবে তোমরা তোমাদের জিনিসটা সেল করতে পারো। বাট ইট শুড বি, আই থিঙ্ক ইটস ট্রিকি আসলে যে এগুলাকে আসলে কোয়ান্টিফাই করা। বাট এট দ্য সেম টাইম ইউ কুড পুল সাম অফ দ্য রেফারেন্স অফ দ্য ফিজিবিলিটি রিপোর্ট অফ সাম মাল্টিফেজ বিল্ডিং, হ্যাঁ ওইসব স্ট্রাকচারের জন্য কিভাবে ওরা আসলে এই জিনিসগুলোকে কোয়ান্টিফাই করে। সোশ্যাল বেনিফিট, সোশ্যাল ওয়েলবিং, এগুলো অনেকগুলো পেপার আছে বুঝছো। তোমার চাইলে ওই পেপার গুলোকে রেফার করতে পারো। মানে অনেকগুলো পেপার আছে, সাইকোলজিক্যাল পেপার গুলোর মধ্যে যদি যে জার্নাল গুলোতে যাও ওইগুলোতে দেখবা সোশ্যাল ওয়েলবিং, তারপর হচ্ছে স্যাটিসফ্যাকশন, এই জিনিসগুলোর কোয়ান্টিফিকেশন আছে। তো তোমরা, আমার মনে হয় যেহেতু তোমাদের একটা মানিটারি টার্মে কনভার্ট করা ডিফিকাল্ট, তোমরা নন মানিটারি টার্মে কনভার্ট করো যে কিভাবে তোমরা এটাকে এনশিওর করতেছো। তুমি যেটা বললা যে ভ্রাতৃত্ববোধ, ব্রাদারহুড, এগুলো তো সব সোশ্যাল এক্সপেক্ট।
তো এগুলার কোয়ান্টিফিকেশন কেমনে ওভাবে করতে হবে। গ্রিনারিটা তো সবচেয়ে ইজি। ট্রান্সপোর্টেশন যেগুলো ট্যাঞ্জেবল সেগুলো তো কোনো সমস্যা না, যেগুলো ইনট্যাঞ্জেবল সেগুলো হচ্ছে সমস্যা। তো ওইগুলা তোমার আমার মনে হয় বিভিন্ন রেফারেন্স ঘেটে দেন ইকোনমিক রেগুলেশনটা করতে পারো। আর একটা জিনিস আমি সাজেস্ট করবো, তোমরা অন্যান্য গ্রুপের সাথে কোলাবোরেট করতে পারো। ওদের প্রফেসররা কিভাবে বলতেছে, নট নেসেসারি আমি সব জানি বা আমি সবই তোমাদেরকে বলে দিচ্ছি। The main aspect of the caption is that you find information, and how you find information, the only way is that you collaborate, you talk to people, you communicate. তুমি বসে থাকবা, তুমি তোমার কাছে ইনফরমেশন না আসবে না। You have to dig the information by yourself, এবং not one point থেকে তুমি সব ইনফরমেশন পাবা। we are here to guide you, just to accelerate the process, but not to give you all the details. At the same time, we sometimes, for me, I can say for myself, for myself say that I don't know all the information. I know the transportation is aspect, how you can quantify. How তুমি আমাকে বলো যে sir, how you want me to quantify, brother, I don't have the answer for that. I actually don't have the answer for that. But এটা ইকোনমিক অ্যানালিসিস একটা পার্ট হইতে পারে, এবং এটা কেমনে তুমি এটাকে ইনক্লুড করবা। আই আই সাজেস্ট দ্যাট তুমি বিভিন্ন টিআই রিপোর্ট গুলো দেখাও। টিআই রিপোর্ট তুমি সব জায়গায় পাবো না, সো এইসব তোমার প্রজেক্ট রিলেটেড গুলা কোন দেশে হচ্ছে সেই দেশগুলোতে পাবা। যেমন আমি বলতে পারি ইউরোপিয়ান কান্ট্রি গুলোতে আছে, প্রতিটা ইউনিভার্সিটিতেই, নর্থ আমেরিকান প্রতিটা ইউনিভার্সিটিতেই তোমার মতো একটা বিল্ডিং থাকে, একটা রুম থাকে। তো ওই রুম গুলাতে তোমার ওরা যখন করে তখন হচ্ছে কি কি ওই রিপোর্ট গুলো তোমার যদি একটা রিপোর্ট পাইলেই তোমার জন্য না, তো ওই রিপোর্ট থেকে ভ্যালুয়েশন গুলো তোমার নিতে পারো, তোমার পেপার থেকে নিতে পারো। ভ্যালু অফ এনিথিং তুমি যদি সার্চ দাও, ইউ উইল ফাইন্ড প্লেন্টি অফ পেপার। যে ভ্যালু অফ ভ্যালু অফ ওয়েলবিং এর তো পেপারের অভাব নেই। তারপর ইকুইটিরও পেপারের অভাব নেই, কারণ ট্রান্সপোর্টেশন ইকুইটি খুব ইম্পর্টেন্ট, অ্যাক্সেসিবিলিটি খুব ইম্পর্টেন্ট, এখন ইনক্লুশন খুব ইম্পর্টেন্ট। এগুলোর কোয়ান্টিফিকেশনের জন্য অনেকগুলো পেপার, অনেকগুলো স্টাডি ইজ নাও ওপেন। বিশেষ করে তোমার ইউএন, তারপর হচ্ছে ইউএসএ, তারপরে হচ্ছে তোমার এডিপি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, যারা হচ্ছে ইকুইটেবল সিস্টেম জন্য কাজ করে সক্ষম, ওদের দেশ they should have, they must have these reports. তো আমি বলবো যে তোমার ওই রিপোর্ট গুলো গ্যাদার করো, ওই রিপোর্ট গুলো রেফারেন্স একটা আইডিয়া পাও, দেন হচ্ছে তোমার ওইটা অনুযায়ী টেইলর করো। নট নেসেসারি যে তোমাদের একদম 100% পারফেক্ট হতে হবে। You just want to see that you collected the information that you need and you tailored it as per your project. So that's the main thing that I think the main purpose of the capstone project. স্যার একটা কোয়েশ্চেন ছিল, আমাদের ক্যাফেটেরিয়ার যখন ট্রাফিক ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টটা করব, মানে মেইনলি পেডেস্ট্রিয়ানের মানে ট্রাফিকটাই আসতেছে, ভেহিকুলার ট্রাফিক অত আসতেছে না, মানে আমরা অ্যানালাইসিস ওভাবেই ধরে করব স্যার? হ্যাঁ, কারণ তোমাদের ফুড আসবে না লোডিং আনলোডে, তারপরে হচ্ছে না তোমাদের স্যার, ক্যাফেটেরিয়া এটা যখন হচ্ছে অনেক, মানে জাস্ট হচ্ছে ওই ক্যাম্পাসের স্টুডেন্টদের জন্য, ইয়া থেকে আসবে না, রোড থেকে আসবে না আর কি। তো ওই তোমার তো ওখানে তো জাস্ট 3 তলাটা হবে তোমার ক্যাফেটেরিয়া, বাট জি স্যার। উপরের যে 7 তলা সেটা তো মাল্টিপারপাস, রাইট? তো তোমাকে তো ওটা তো ওইটাও আর কি মাথায় রাখতে একাডেমিক হবে। কাজের জন্য আর কি স্যার, একাডেমিক কাজের জন্য। হ্যাঁ, একাডেমিক কাজের জন্য হলেও তোমার তো একাডেমিক কাজের যে একাডেমিক লোক তাকে তো আসতে হবে এখানে। ধরো একাডেমিক কাজের জন্য এখানে ধরো ফর এক্সাম্পল ওখানে প্ল্যান করতে কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ সেকশন নিয়ে গেল, ধরো বিআইএসএস এর যে তোমাদের যে আইআইসিটি যে সেক্টরটা সেটাকে ওখানে নিয়ে গেল। তো আইআইসিটি যে যে অফিসার তাকে তো এখানে অ্যাক্সেস করতে হবে। তো অ্যাক্সেস করবে কেমনে? তুমি এটা বলতে পারো না যে সবসময় হেঁটে যাবে। এটা একটা বিল্ডিং, এখানে ডেফিনেটলি আমার তো ফায়ার সেফটি যে কোনো সময় হইতেই পারে। কারণ তুমি যদি তোমার যদি এটা কাউন্টে না আনো, তাহলে তো তোমার আই থিঙ্ক there's a room for improvement in that case, right? কারণ হচ্ছে তুমি তো আলটিমেটলি তুমি এখন বলতেছো ক্যাফেটেরিয়া, তুমি ডিজাইন করো ক্যাফেটেরিয়া হিসেবে, ইটস ফাইন, বাট ইন ইয়ার ফিজিবিলিটি রিপোর্ট it should also be mentioned that okay, because we also have a 20 years vision for this building, to have a more multi-story, 7-story more for administration purposes.
তো অ্যাডভোকেসি পারপোজে কি কি জিনিসগুলো আছে তোমাকে তো অত ডিটেলসে তোমার যাওয়া লাগবে না, তো তখন তোমাদের অন্যান্য গ্রুপে যারা এরকম বিল্ডিং নিয়ে কাজ করতেছে ওদের কিছু ডাটা নাও, ওইটা রেফারেন্স, ওরা কিভাবে রেফারেন্স নিচ্ছে ওইগুলো রেফারেন্স ইউজ করে তুমি কাজ করো। যেহেতু তোমার ক্যাফেটেরিয়া যেহেতু মূল, ওই জিনিসটা তোমার মেইন প্রায়োরিটি না, বাট তোমার টিআই এর জন্য থাকতে হবে। তুমি তো টিআই তো ফিজিবিলিটি রিপোর্টে যদি এটা বলো তাহলে তোমার প্রজেক্ট তো ফেল হয়ে যেতে পারে। সে বলবে যে ওকে তুমি তো খালি মানে 5 বছরের চিন্তা করছো, তুমি তো এটা বিল্ডিংটা লাইফ স্প্যান নিয়ে চিন্তা করো না, তখন কি করবো? কারণ যখন ধরো ফর এক্সাম্পল একটা, তুমি যে বললা যে এখানে গাড়ি আসবে না, তুমি যখন 3 তলার উপরে যখন আবার 10 তলা করবো, ম্যাটেরিয়ালস গুলো কোন দিক থেকে আসবে? তুমি যদি রাস্তা না রাখো, মানে আমাকে তো 10 তলা রড আনতে হবে, সিমেন্ট আনতে হবে, তো আমার একটা কাজ করার জায়গা থাকতে হবে। সেগুলো তুমি যদি কনসিডার একটু হলেও না লিখো, তুমি যদি নাও করো, তুমি যদি না লিখো তাহলে তো একটা প্রবলেমেটিক রিপোর্ট, রাইট? বুঝতে পারছি স্যার। তো আর কিছু আছে? I don't know how much I could be of help, but I think এর থেকে আমার মনে হয় আর আর বেশি ইনফরমেশন তোমাদের দরকার আছে, জাস্ট মানে এজ এ স্টার্টিং পয়েন্ট। তো আই থিঙ্ক এটাকে আজকে যেভাবে বললাম সেটাকে পিভট করে তোমার কাজ শুরু করে দাও, এন্ড অন্যান্য গ্রুপের সাথে যোগাযোগ করো, তারা কেমনে করতেছে, তারা কেমনে কিভাবে কনসিডারেশন করতেছে, মেবি ইউ ক্যান ফাইন্ড another perspective or good perspective. তো আমার এখানে তুমি ধরো তুমি 3টা পয়েন্ট পাইলা, আমার থেকে 2টা পয়েন্ট পাইলা, আরেকজন থেকে 1টা পয়েন্ট পাইলা, আরেকটা গ্রুপ থেকে 2টা পয়েন্ট পাবে, এরকম অনেকের সাথে ডিসকাস করতে দেখবো যে তুমি আলটিমেটলি অনেকগুলো পয়েন্ট পেয়ে যাচ্ছ, সেটা তোমার সেলিং পয়েন্ট হিসেবে কাজ করবে আর কি। ঠিক আছে? আর কোনো কোশ্চেন? আরেকটা জিনিস আমি বলবো, তোমরা হচ্ছে ওই প্রজেক্ট ইভ্যালুয়েশনের যে ক্রাইটেরিয়াটা, এটা আমি কিছু একটা লেকচার দিলাম, তোমাদের পড়বানে কিছু লেকচার দিচ্ছে, সেটা সেটা অনলাইনে আরেকটু স্টাডি করো, অন্যান্য বই থেকে স্টাডি করো, এটা আসলে কেমনে রিপ্রেজেন্ট করে। আমার কাছে কি আরেকটা আরেকটা টুলস থাকার কথা, তোমরা এই জিনিসগুলো তো ডেফিনেটলি করছো, যে তোমরা কি স্ক্রিন দেখতে পারতেছো আমার? ইয়েস স্যার। আচ্ছা, এই জিনিসগুলো, টাইম ভ্যালু অফ মানি, এগুলো তো তোমার পড়ছো, রাইট? এই যে প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ইয়ার ভ্যালু, ইকুইভ্যালেন্ট ভ্যালু অফ টি এক্স প্রেজেন্ট, এগুলো ডেফিনেটলি পড়বানে পড়ার কথা। এই যে জি স্যার, প্রেজেন্ট, হ্যাঁ, তো এই জিনিসগুলো ইউজ করো। কারণ যেহেতু তোমার 20 বছরের প্রজেক্ট, নট নেসেসারি তুমি এখনই পাওয়া, তোমার 20 বছর ধরে তো তোমাকে সাপোর্টটা দিবে, রাইট? তুমি যে টেবিল টাইম সেভিংস করতেছো, তোমার ক্যাপিটাল কস্ট এখন যাচ্ছে। ধরো টেবিল টাইম সেভিংস হিসাব করলা, তুমি কি মাত্র 1 বছর হিসাব করবো? অবশ্যই না, তুমি 20 বছর ধরে হিসাব করবা। দেন ওটাকে তুমি কোয়ান্টিফাই করো, ওটাকে, বা তুমি এটাকে ভাগ ভাগ করে নিয়ে আসো, পার ইয়ারে নিয়ে আসো, দেন ওটাকে কোয়ান্টিফাই করো। অনেকভাবেই করা যায়, বাট এই জিনিসগুলো, এই টুলস গুলো ইউজ করিও। ইকোনমিক ইভ্যালুয়েশন মেথডে টাইম ভ্যালু অফ মানি, ইনফ্লেশন, ডেপ্রিসিয়েশন অফ অ্যাসেট, নেট প্রেজেন্ট ভ্যালু, এগুলো তোমরা, আমার যতদূর মনে পড়ে এগুলো তোমাদের 4th ইয়ারে পড়ানো হয়েছে, এবং এগুলো এভাবেই হিসাব করে, যে নেট প্রেজেন্ট ভ্যালু, দ্য হোল বেনিফিট ফর দ্য প্রজেক্টের যতদিন টাইম স্পেন্ডের জন্য তুমি ডিজাইন করতেছো, আর এই টাইম স্পেন্ডের তার টোটাল কস্ট, টোটাল বেনিফিট মাইনাস টোটাল কস্ট। কিছু কিছু বেনিফিট তুমি এখনই নিশ্চয়ই পাবো না, ধরো ফুটপ্রিন্ট কমাচ্ছে, তুমি কি একটা বছরই পাবে? এটা তোমাকে বছরের পর বছর দিবে, ওইটার একটা ইভ্যালুয়েশন করবো। তো এইভাবে এই জিনিসগুলো কনসিডার করলে আমার মনে হয় হয়। এখান থেকে তোমাদের ইজিটা প্রজেক্টটাকে জাস্টিফাই করাটা বেটার হবে। স্যার নেক্সট সানডের মধ্যে আমাদের মানে কতটুকু কাজ করতে হবে? নেক্সট সামনের মধ্যে তো তোমাদের মানে প্রজেক্ট রিপোর্টই জমা দিতে বলছে না, ফিজিবিলিটি রিপোর্ট। কয়েকটা গ্রুপ, তোমাদের কি মনে হচ্ছে এক্সট্রা টাইম লাগবে? 1 উইক লাগবে? স্যার মানে মানে ফুললি শেষ করতে মনে হয় আর একটু টাইম লাগবে আমাদের। মানে আমি যেটা সাজেস্ট করবো, তোমরা যে প্ল্যান আছে সেই প্ল্যানে আগাও। ধরে রাখো যে নেক্সট উইক হচ্ছে লাস্ট, যদি দেখো যে
it's taking more time, then we can discuss during the class. আমার মনে হয় কয়েকটা গ্রুপকে আমরা অলরেডি কিছু টাইম দিচ্ছি, কারণ কয়েকটা গ্রুপ আসলে অনেক কিছু পয়েন্টে বাকি ছিল। তো আমার মনে হয় যেসব গ্রুপ আগানো, কারণ আমি যদি তোমাদের এক্সটেন্ড করে দিই এখনই, যেটা হবে ইউ গেট রিল্যাক্স। কারণ রিল্যাক্স হয়ে গেলে তোমাদের কাজ যেটা আগে করতে পারতো সেটাও করতে পারবে। ফ্রম মাই এক্সপিরিয়েন্স আমি এটা দেখছি। তো আমি বলবো যে তোমাদের যে ডেডলাইন আছে সেই ডেডলাইন অনুযায়ী ফলো করে কাজ করো। যদি দেখো যে তোমাদের অনেকগুলো কোশ্চেন মাথায় আসছে বা কোশ্চেন অ্যাড করছে, then you can discuss it during the class. আমি আর আমার স্যার আমার both are liberal about extending the deadline if necessary. ঠিক আছে, আগে তোমার কিছু কাজ করে দেখাও যে তোমার কিছু করছো। কারণ তুমি যদি এখন নেক্সট উইক কিছু নাও দেখাও, তাহলে পরের উইকে গিয়ে বলবো যে স্যার এটা করছি, তখন আমরা দেখবো যে ওকে ঠিক হয় নাই, তখন তোমার আবার একই এক্সট্রা লাগবে। তো নেক্সট উইকটা ধরো যে নেক্সট উইকে সাবমিট করতে হবে, proceed as per the current schedule, and let's see how it goes. We can always মাত্র টার্ম শুরু হয়েছে, so we have room for adjustment. Okay. ওকে স্যার। ওকে, আমি তো পুরো ক্লাসে কজন ছিল? 18 জন। তোমাদের কি সবাই আসছে? প্রতিটা গ্রুপেরই সবাই আসছে? প্রতি গ্রুপ থেকে মানুষ আসছে স্যার। ওকে, আর কোনো গ্রুপে কোনো কোশ্চেন আছে? আমি মনে হয় দুইটা গ্রুপ থেকে খালি স্পট পেয়েছি, একটা হচ্ছে রাফির গ্রুপ আর একটা হচ্ছে মনে হয় সারিয়ার, নাকি ঠিক খেয়াল নেই। ওকে, তার মানে অন্যান্য গ্রুপের আর কোনো কোশ্চেন নেই। স্যার ওকে গ্রুপ 5 থেকে তো কোশ্চেন করেছিলাম স্যার, ওয়াকওয়ে যেটা ওকে, ঠিক আছে, প্রেজেন্ট আছে স্যার। ওকে ঠিক আছে। ওকে, আর কিছু আর কোনো কোশ্চেন আছে? ওকে, আমার মনে হয় কোশ্চেন নাই। তাহলে আমরা এখান থেকে আজকে আজকে এতটুকুই থাকুক তাহলে। ওকে স্যার। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম স্যার। ভালো থাকবেন।